आज महानवमी महापुजोर समापन पुजोर जेहेतु आजই समाप्ति তাই নবমী তিথিতে যজ্ঞের মাধ্যমে মহামায়াকে আহুতি দেওয়া হয়। বেলুর মঠের ছবিটা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে মহাযজ্ঞ চলছে এই মুহূর্তে। ওম দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাयै যোগিনী কোটি পরিবৃতাयै ভদ্রকাল্যৈ ওম দুর্গাयै নমঃ স্বাহা। ওম দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাयै যোগিনী কোটি পরিবৃতাयै ভদ্রকাল্যৈ। বেলুর মঠের ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বেলুর মঠে সেখানে হোমযজ্ঞ চলছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। আর এবারে দেখুন আপনাদেরকে কুমারী পুজোর কিছু ছবি দেখাচ্ছি। বেলুর মঠ, হরিপাল, কাঁথি, বউবাজার, সাহাবাড়ি বিভিন্ন জায়গায় 4 জায়গায় চলছে কুমারী পুজো, সেই ছবি দেখাচ্ছি। নবমী তিথিতে কুমারী পুজোর আয়োজন করা হয় বিভিন্ন জায়গায়। বেলুর মঠ থেকে বউবাজার, কাঁথি, হরিপাল বিভিন্ন জায়গায় কুমারী পুজো চলছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন আপনারা, 4টে উইন্ডোর মাধ্যমে দেখাচ্ছি সেই ছবি। আর এবারে আপনাদেরকে দেখাচ্ছি রাজবাড়ির পুজো, অর্থাৎ শহর কলকাতার বিভিন্ন যে রাজবাড়িগুলো রয়েছে, শুধুমাত্র শহর কলকাতা নয়, শহর কলকাতার বাইরে রাজ্যের বিভিন্ন প্রান্তের রাজবাড়ির যে ছবি, সেই ছবিগুলো দেখাচ্ছি। শোভাবাজার রাজবাড়ির ছবি দেখাচ্ছি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, এর পাশাপাশি একাধিক জায়গার দেখাচ্ছি, কোচবিহার, ঘাটাল, কলকাতা, নদিয়া, পূর্ব মেদিনীপুর বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুরুলিয়া, কোচবিহার, ঘাটাল বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। রাজবাড়ির পুজো, যেগুলো মূল আকর্ষণের জায়গা থাকে প্রত্যেকটা আপামর বাঙালির কাছেই। অপরাজিতা দিতে হবে, অপরাজিতা বা দেখো করণীয় অপরাজিতা দিতে হবে। विष्णुरोम तत्सद्य आश्विने मासी शुक्ले पक्षे महानवम्यां तिथौ गोत्रदेव शर्मा परब्रह्म गोत्राय श्री शारदामणि देव्या श्रीरामकृष्ण संघस्थ निखिल सन्यासी ब्रह्मचारी वैराग्य ज्ञान भक्ति वृद्धि भगवद भक्ति स्फूरण पूर्वक श्री भगवद दुर्गा प्रीति कामो वार्षिक शरत्कालीन श्री भगवद दुर्गा महापूजा कर्मणि पुरोवस्थिते श्री दुर्गा नामाग्नौ अष्टोत्तर शतसंख्यक साज्य बिल्लपत्रै एकैकश ओम दक्षयज्ञ विनाशिन्यै महाघोरायै योगिनी कोटि परिवृतायै भद्रकाल्यै ह्रीं ओम दुर्गायै नमः स्वाहा इति मन्त्रेण होममहं करिष्यामि। ह्रीं इंद्राद्यान विवेशि पुष्टांगमाकृणोति सतां सिञ्चध्वं प्रहितामरो विस्वर्गमादधत कृष्णायुर्देव ओहते अम संकल्पितार्था सिद्ध्यन्तु सिद्धा सन्तु मनोरथाः भक्तिज्ञानोदयाय शुभाय भवतु। নবমী নিশিরে তোর দয়া নাই রে, এত করে সাধিলাম তবু হইলি ভোর। এই আক্ষেপ যেন আপামর বাঙালি। বুকে হাত দিয়ে বলুন তো, আজকে সকাল থেকেই কিরকম একটা লাগছে না আপনাদের? এই তো কটা মাত্র দিন, এই তো মাত্র কটা দিনেরই তো পুজো শুরু হতে না হতেই যেন বেজে গেল বিসর্জনের বাজনা। সুখের দিন যেন এভাবেই ঝড়ের বেগে শেষ হয়ে যায়। বেলা শেষের সময় যতটা খুশি পারা যায় আনন্দের ভাঁড়ার ভরে ফেললে মন্দ নয় কি বলুন? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 3 প্রতিনিধি, সুশোভন, দীক্ষা এবং কনিষ্ক রয়েছেন। আমি প্রথমেই কনিষ্কর কাছে চলে যাব। কনিষ্ক, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো এই নবমীর দুপুরে, সেখানে কি ছবি? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি পূর্ব মেদিনীপুরের অন্যতম পুজো উদ্যোক্তা কাঁথি নান্দনিক ক্লাবে। আর এই মুহূর্তে কার্যত দুপুর 1:30 পার হয়ে গিয়েছে। 2:36 পর নবমী তিথি কেটে যাবে এবং পঞ্জিকা মতে নিয়ম মেনেই কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও কুমারী পুজো চলছে। আমি তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। মা কুমারী কিন্তু তিনি বসে আছেন মঞ্চে এবং তাকে রীতিমতো ভক্তি নিষ্ঠা ভরে রীতি আচার মেনে কিন্তু এই পূজা অর্চনা চলছে। এবং এখানে কিছুক্ষণ আগেই আমরা কথা বলছিলাম কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীর সঙ্গে।
তিনি ছিলেন এবং তিনি পূজা আরতি করলেন এবং মায়ের কাছ থেকে আশীষ নিলেন এবং তার পাশাপাশি প্রচুর মানুষজন তারা কিন্তু এখানে এসেছেন, অর্থাৎ দূর দূরান্ত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি কিন্তু পড়শি জেলা থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে গ্রামাঞ্চল থেকে প্রত্যেকটা মানুষ পৌঁছচ্ছেন, কারণ এখানে ভক্তি নিষ্ঠা ভরে প্রতি বছর এখানে যে কুমারী পুজো হয় সেই কুমারী মাকে দেখার জন্য, তার আশীষ নেওয়ার জন্য, একেবারে ভক্তি ভরে নিষ্ঠা মতো করে এই মুহূর্তে কুমারী পুজো চলছে, সেখানে সবাই অংশগ্রহণ করেছেন। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে দীক্ষা রয়েছেন, দীক্ষার কাছে চলে যাবো। দীক্ষা, এই মুহূর্তে তুমি শহর কলকাতার কোন পুজো মণ্ডপে রয়েছে এবং সেখানে কি ছবি রয়েছে? সন্তোষ মিত্র স্কয়ার থেকে আমি বলছি। সেখানে আমরা দেখেছি যে সকালবেলাতে ভিড় একটু কম ছিল বটে, কিন্তু যত বেলা গড়াচ্ছে নবমীর দিন, যেটা আমরা জানি যে আগামীকালই সাধারণত পুজোর বিসর্জন হয়ে থাকে, কিন্তু কলকাতার পুজো তো 1-2 দিন থাকে, কিন্তু মানুষ কিন্তু যেহেতু আজকে নবমী নিশি বলা হয়, তারপরেই আগামীকাল দশমী পড়ে যাবে। এখন সকালবেলায় আমরা এসে দেখলাম নবমীর পুজো, তারপর কুমারী পুজো, এবং এখন যেটা হচ্ছে সেটা হোম যজ্ঞের মাধ্যমে আজকে যে দেবীকে হোম যজ্ঞের মাধ্যমে আহুতি দেওয়া হয়, সেই আহুতি দেওয়ার পর্বর কাজ চলছে। কিন্তু তার সাথে সাথে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ভালো রকমই আস্তে আস্তে ভিড়টা জমাচ্ছেন, কারণ শেষ বেলায় তারা এসেছেন এবং তারা দেখতে যাতে ভিড়টা এড়ানো যায়। কারণ এখানে যেটা সব থেকে সন্তোষ মিত্র স্কয়ারে লাইট অ্যান্ড সাউন্ড, কারণ অপারেশন সিঁদুর এবারের সেটা সন্ধ্যের পর থেকে, কিন্তু এখানে অনেকেই এখন থেকেই চলে এসেছেন, তারা এখানেই এখন সকাল থেকে ভিড় জমিয়েছেন। তাদের সঙ্গে হয়তো আমি চেষ্টা করবো 1-2 জনকে একটু কথা বলবার জন্য, যে তারা যদি কথা বলতে পারেন সেটা একটু চেষ্টা করবো। কোথা থেকে এসেছেন দিদি? আমরা বেহালা থেকে এসেছি। হ্যাঁ, যে ভিড়টাকে একটুখানি করার জন্য, হ্যাঁ মোটামুটি দেখে নিয়েছি। হ্যাঁ অবশ্যই মন খারাপ যে আগামীকাল মায়ের চলে যাবার দিন, আবার পরের বছরের জন্য ওয়েট করে থাকবো। একেবারে আরো একটা বছরের জন্য তারা অপেক্ষা করেই থাকবেন। তুমি থাকো আমাদের সঙ্গে দীক্ষা, এই মুহূর্তে সুশোভনের কাছে চলে যাবো। সুশোভন, তুমি যেখানে রয়েছো সেখানে যারা আসছেন তারা কি বলছেন? দেখো, আগামীকাল দশমী আর নবমীর দুপুর, অর্থাৎ যে ব্যবধান সেটা কয়েকটা ঘন্টার, এবং তার মধ্যেই স্বাভাবিকভাবেই যারা আসছেন তাদের সঙ্গে কথা বলবো। তোমায় দেখানোর চেষ্টা করছি যে নবমীর দুপুরবেলা কিন্তু বিভিন্ন বয়সী লোকজন তারা কিন্তু একে একে আসছেন। আপনাকে জিজ্ঞাসা করব যে কতগুলো প্যান্ডেল ঘুরলেন এবং এর আগে যে মণ্ডপগুলো ঘুরেছে সেগুলো কতগুলো হয়েছে এখন পর্যন্ত? টোটাল আপনারা যে কাউন্ট কতগুলো? 15টা হয়ে গেছে, এটা 16, এটা 16 নম্বর। 15টা কি আজকে নবমীর দিনে? হ্যাঁ, নবমীর দিনে পুরোটা ঘুরেছি। এর আগে ষষ্ঠী থেকে অষ্টমী অন্য জায়গায় সব বাইরে ঘোরা হয়েছে। আচ্ছা, এতগুলো তো পূজা মণ্ডপ ঘুরেছেন, কোথাও কি মন খারাপ? কেন রাত পোহালেই দশমী? তো হবেই, সেটা হবে, সেটা তো হবেই, মন তো খারাপ হবে। আবার 1 বছরের জন্য আমরা ওয়েট করব। আপনারা যেটা এসছেন একেবারে আপনারা কি সবাই বন্ধু? সব বন্ধু, আমরা সব বন্ধু। নবমীর দিন মানে প্রতি বছরই কি নিয়ম করে, মানে বন্ধুদের যে আড্ডা সেটা আমরা দেখেছি, নবমীর দিন সবাই মিলে বেড়েছে, একদম নিয়ম করে কি মানে নবমীর আড্ডাটার জন্য কি বিভিন্ন প্যান্ডেলে ঘুরে বেড়ান? নবমীর আড্ডা তো আছেই, ঠাকুর দেখা একটা আনন্দ, আর তারপরে একজনের বাড়িতে আমাদের বসে খাওয়া দাওয়া আড্ডা হবে। আর এমনি আমরা অন্য দিন দেখেছি ওই দেশপ্রিয় পার্ক, ধারা, বালিগঞ্জ কালচারাল, বালিগঞ্জ ওই সদন, ওদিকে ওদিকে সমস্ত দেখা হয়েছে। আজকে আমরা দেখে সবাই মিলে 11 জন 12 জন। আপনাকে জিজ্ঞেস করবো, ওই সারা বছরে নবমীর দিনটার জন্য কত অপেক্ষা করতেন কেন এতগুলো বন্ধুকে চোখের সামনে? 100 বার, কেননা সবার এটা তো আমাদের একটা মেলবন্ধন, সবার মধ্যে আত্মীয় বন্ধু সবার মধ্যে পুজো উপলক্ষে তো একত্রিত হওয়ার ব্যাপারটা আছে না, সেটা তো একটা বড় ব্যাপার। মনের আদান প্রদান, চিন্তা ভাবনার আদান প্রদান, এগুলো তো আছে। এই মেলবন্ধনটাই হয়তো প্রতি বছর, এবং সে কারণেই হয়তো পুরো বছরভর প্রত্যেকে অপেক্ষা করে থাকেন এবং নবমী নিশি এলে পরেই প্রত্যেকের মনটা ভারাক্রান্ত হয়ে যায়। ধন্যবাদ তোমাকে সুশোভন, ধন্যবাদ দীক্ষা, ধন্যবাদ কনিষ্ক। ব্রাহ্মণ নয়, নবমী তিথিতে কুমারী পুজো করেন সিংহরায় বাড়ির মহিলা সদস্যরা। ব্রাহ্মণ পরিবারের কন্যাকে কুমারী রূপে পুজো করা হয়। প্রায় 300 বছরের প্রাচীন রীতি মেনে চামুণ্ডা রূপে দেবী দুর্গা পূজিত হন হরিপালের সিংহরায় বাড়িতে। চতুর্ভুজা চামুণ্ডা রূপে দেবী দুর্গার পুজো করেন কৌনজ ব্রাহ্মণ। দেওয়া হয় 5 মণ চালের নৈবেদ্য। রাজস্থান থেকে হুগলির হরিপালে এসে বসবাস শুরু করেন সিংহরায় পরিবার। বর্ধমানে রাজার অধীনে জমিদারির দায়িত্ব পান গুরুদয়াল সিংহরায়।
ব্রিটিশ শাসনে রায় বাহাদুর উপাধি পান তিনি। গুরুদয়াল সিংহ রায় প্রথম দুর্গাপুজোর প্রচলন করেন। চামুন্ডা রূপে দুর্গাপুজো করায় সিংহ রায় পরিবারে হয় না মা কালীর আরাধনা। কলকাতার পাম অ্যাভিনিউয়ে এক অভিনব দুর্গাপুজোর গল্প। নিবেদিতা সংঘের পুজো, পুরুষদের ছাড়াই শুধুমাত্র মহিলাদের উদ্যোগে চলা এই পুজো এবছরে পা দিল ৪৫ বছরে। পাড়ার দুপাশে দুটি বড় বড় পুজো হয়। তাদের আলোতে অনেকটা অন্ধকারেই থাকত নিবেদিতা সংঘ। ৪৫ বছর আগে ৩ জন সাহসী মহিলা নিজেদের হাতেই শুরু করেছিলেন এই পুজোর যাত্রা। আজ তাঁদের মধ্যে 2 জন আর নেই, একজন অসুস্থ। তবুও থেমে থাকেনি পুজো। তাঁদের দেখানো পথেই আজ এগিয়ে চলেছে নিবেদিতা সংঘের মেয়েরা। একটা পাশে একুশপল্লীর পুজো, এপাশে আদিবাড়িগঞ্জের পুজো। এখানটা একদম অন্ধকার শুনশান এরকম থাকতো। তো এই পাড়ার একজন ভদ্রলোকের মনে হলো যে এখানে যদি দুর্গা পুজো করা হয়, মহিলাদের দিয়ে করা হয়, তাহলে পাড়ার সব মহিলা এখানে আসবে, একটা ক্লাব তৈরি হবে এবং আনন্দ হবে, এখানে আলো জ্বলবে, ঝলমল করবে। এটাই শুরুর দিকে পুজোর খরচ চালাতে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করতে হতো চাঁদা। আর এখন সময় বদলেছে। এলাকার মানুষ নিজেরাই ফোন করে বলেন, চাঁদা নিতে এসো। এই পুজো আজ শুধু একটা পুজো নয়, পাড়া প্রতিবেশীর গর্ব। এই পাড়াতেই থাকতেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনিও এই পুজো দেখতে আসতেন। ছোট্ট মণ্ডপ, সাবেকি একচালার পুজো, আর তাতেই জমজমাট এলাকা। এটা আমাদের একদম সাবেকি পুজো, আর সাবেকি আনার মধ্যে দিয়ে আমরা এই পুজোটা নিয়ে যেতে চাই, কেননা মহিলা এই পাড়াতে সমস্ত সকলেই সাবেকি আনা বিশ্বাস করে। থিম পুজোতে আমাদের অতটা উৎসাহ নেই, বা মনে করি যে এইতে ঘরোয়া মতন পুজো হবে, সবাই যেন নিজের বাড়িতে পুজো হচ্ছে সুন্দরভাবে, একবার পরিপাটিভাবে, যেমনভাবে নিজের বাড়ির পুজো হয় সেরকমভাবেই আমাদের এই পুজোটা হয়। শুধু পুজো নয়, প্রতি বছরই হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, আবৃত্তি, নাটক, সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ। ছোট থেকে বড় সকলে মিলে এখানে ভাগ করে নেন আনন্দের মুহূর্তগুলো। মহিলাদের হাতে গড়া এই পুজো আজ এক অনুপ্রেরণা। প্রমাণ করে দেয়, ইচ্ছে আর সাহস থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। আমরা আরো একবার সরাসরি চলুন বেলুর মঠের দিকে নজর রাখি, কেননা বেলুর মঠে এই মুহূর্তে সেখানে হোমযজ্ঞটা চলছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। হোমযজ্ঞ চলছে বেলুর মঠে। দুর্গাयै স্বাহা, ওম হ্রিম জয়ন্ত্যধিষ্ঠাত্রৈ কার্তিক্যৈ স্বাহা, ওম হ্রিম বিল্বাধিষ্ঠাত্রৈ শিবাयै স্বাহা, ওম হ্রিম দারিম্যধিষ্ঠাত্রৈ রক্তদন্তিকাयै স্বাহা, ওম হ্রিম অশোকাধিষ্ঠাত্রৈ শোকরহিতাयै স্বাহা, ওম হ্রিম মানাধিষ্ঠাত্রৈ চামুণ্ডাयै স্বাহা, ওম হ্রিম ধান্যাধিষ্ঠাত্রৈ লক্ষ্ম্यै स्वाहा, ओम ह्रीं नवपत्रिकावासिन्यै दुर्गायै स्वाहा। 8টা আহুতি গণেশের। ओम गंग 8টা बेलपत्र। ओम गंग गणेशाय स्वाहा, ओम श्री लक्ष्मी देव्यै स्वाहा, ओम गंग गणेशाय 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 स्वाहा। लक्ष्मी अष्टाहुति। ओम श्री लक्ष्मी देव्यै स्वाहा, 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 ओम श्री लक्ष्मी देव्यै स्वाहा। सरस्वती अष्टाहुति। ओम ऐं सरस्वती, ओम ऐं सरस्वती स्वाहा। বেলুর মঠের ছবি দেখালাম, আর এবারে আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জায়গার কুমারী পুজোর ছবিগুলো দেখতে পাচ্ছেন। বেলুর মঠ থেকে শুরু করে বউবাজার, বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কুমারী রূপে পুজো দেওয়া হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি।